শেষ মুহূর্তে হাজির হয়ে মোনালিসা আর বিহানের এঙ্গেজমেন্ট নিজেই আটকে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় পুলিশ ডিকের ডেরার মধ্যে ঢুকে পড়ে আর তারপর ডিকেকে অ্যারেস্ট করে। ডিকেকে বাইরে নিয়ে যায়, প্রেস মিডিয়া সবকিছু ডিকেকে ঘিরে ধরে। তবে ডিকে হুঙ্কার দিয়ে কম্পাসকে বলে যে কম্পাসকে সে দেখে নেবে। অন্যদিকে কম্পাসও থেমে থাকে না, ডিকের মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য সবার সামনে রুখে দাঁড়িয়েই কথা বলে এবং ডিকেকে বলে সারা জীবন তাকে জেলেই থাকতে হবে। অন্যদিকে বিহান সিদ্ধান্ত নিয়ে নেয় সে মোনার সাথেই এঙ্গেজমেন্ট করে ফেলবে আর মোনাকেই সে বিয়ে করবে। কম্পাস ফেরার আগে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করে ফেলে ওই মুক্তি সহ সবাই এবং এক প্রকার বিহানকে প্যাচে ফেলে সব আয়োজন শুরু করে দেয় তারা। তবে বিহান মনে মনে কম্পাসের কথাই ভাবতে থাকে। এঙ্গেজমেন্ট পার্টিতে মোনালিসা ঘটা করে সেজে আসে। মুক্তি খুব খুশি মনে ভাবতে থাকে, কম্পাস আমি জানতাম তুমি ডিকেকে ফাঁদে ফেলার জন্যই ডিকের কাছে গেছো, কিন্তু তুমি আসার আগেই এই বাড়িতে তোমার জায়গা শেষ হয়ে যাবে। অপরদিকে দেখা যায় যে ডিকের অন্যান্য গুন্ডারা কম্পাসকে কিডন্যাপ করে ফেলে। ঋতুজা কম্পাসকে ফোন দিলেও ফোনে পায় না। অন্যদিকে ওই মুক্তি বিহানকে বলতে থাকে মোনালিসাকে আংটি পরিয়ে দেওয়ার কথা। আংটিটা হাতে নিয়ে বিহান ভাবতে থাকে, কম্পাস আজ যদি তুমি না আসো তাহলে আমার জীবনে আর তোমার কোনো জায়গা আমি রাখবো না, আমি মোনালিসাকেই বিয়ে করব। অপরদিকে দেখা যায় যে কম্পাস অজ্ঞান হয়ে ডেরার মধ্যে পড়ে আছে। একটা সময় কম্পাসের জ্ঞান ফেরে আর জ্ঞান ফিরে কম্পাস এরকম জায়গায় নিজেকে দেখে খুব ভয় পেয়ে যায়। কিন্তু কম্পাস পেছনের দরজা দিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে, যেখানে গুন্ডারা আর কম্পাসের হদিশও পায় না। কম্পাস বুঝতে পারে তাকে সবার আগে চৌধুরী বাড়িতেই যেতে হবে। তাই কম্পাস ওই ডেরা থেকে বেরিয়ে চৌধুরী বাড়িতে চলে যায়। অপরদিকে যখনই মোনালিসার হাতে আংটিটা পরাতে যাবে বিহান, তখনই কম্পাস সেখানে গিয়ে চিৎকার করে বলে, দাঁড়ান বিহান স্যার, দাঁড়ান, আপনি আংটি পরাতে পারেন না। কম্পাসকে দেখে বিহান ছুটতে যায় এবং বিহান কম্পাসকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন শেষ মুহূর্তে কম্পাস এঙ্গেজমেন্ট ভেস্তে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।